Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি নতুন মেডিসিনের সম্পর্কে এবং আজকে আমি আপনার আলোচনা করব মেডিসিন আমাদের নেপ্রোসিন ট্যাবলেট। তো আমরা আজকে জানবো যে এই নেপ্রোসিন মেডিসিন কি কাজ করে বা কি দ্বারা এটি তৈরি করা হয়েছে, এই মেডিসিন আপনার কোন কোন সমস্যার জন্য বা কি কারণে খাওয়া যেতে পারে, কি পরিমাণে খেতে হবে, কতবার খাওয়া যেতে পারে, পার্শ্ববিধি আছে কিনা, প্রাইস কত পড়বে ইত্যাদি সম্পর্কে আপনাকে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনার খুব ভালো লাগবে এবং প্রয়োজন হবে। তো চলো আমরা প্রথমে ভিডিওর মূল অংশ শুরু করি। তো আজকে ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে নেপ্রোসিন ট্যাবলেট সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। এই নেপ্রোসিন ট্যাবলেট প্রস্তুত করা হয়েছে নেপ্রোসিন মেডিসিনের, যার প্রতিটি ট্যাবলেটে 500 মিলিগ্রাম সহ পরিমাণে নেপ্রোসিন মেডিসিন। আর এই নেপ্রোসিন 500 ট্যাবলেট প্রস্তুত করেছে রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর প্রতিটি ট্যাবলেটের এমআরপি হচ্ছে 16 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে পাবেন। এবার তাহলে আপনাদেরকে এই মেডিসিন কার্যকারিতা বা কোন কোন সমস্যার জন্য আপনার খেতে পারেন তো সেটি আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। যদি আপনার তীব্র বাতের ব্যথা বা সমস্যা হয় বা অথবা যদি আপনার দীর্ঘদিন ধরে বাতের ব্যথার সমস্যায় ভুগে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এই মেডিসিনটি খেতে পারেন। এবং এই বামজনিত কারণে যদি শরীরের বিভিন্ন জয়েন্টে যদি আপনার ব্যথা করে তা সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি খেতে পারেন। এছাড়া যারা মূত্রনালীর কারণে ব্যথা পায় অথবা যদি সার্বিক শরীরে ব্যথা করে, সেটা জ্বরের কারণে হোক বা শরীরে আঘাত পাওয়ার কারণে হোক যদি হয় তাহলে সেক্ষেত্রে এই মেডিসিনে খাওয়া যেতে পারে ব্যথার জন্য। এগুলো ছাড়া যদি আপনার মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা করে অথবা আপনার পায়ের হাড়ে যদি আপনি ব্যথা পান অথবা যদি আপনার কোমরের মেরুদণ্ডের জয়েন্টে যদি আপনার ব্যথা পান তো সেক্ষেত্রে এই মেডিসিনে খাওয়া যেতে পারে। এই মেডিসিন খুব একটি ভালো মেডিসিন যা আপনার এই সমস্যাগুলো খুব দ্রুতই কাজ করবে। এবার তাহলে এই মেডিসিনের খাওয়ার নিয়ম বা মাত্রা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সাধারণত ডাক্তারগণ বা বয়স্ক যারা রয়েছেন তারা এই সকল সমস্যার জন্য প্রতিদিন একটি করে বা 2টি ট্যাবলেট খেতে পারবেন। যদি ব্যথা বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 2টি খেতে হবে, সকালে এবং রাতে। আর যদি ব্যথা কম হয়ে থাকে তাহলে এক বেলায় খেলে একটি যথেষ্ট। আর যাদের বয়স 12 বছর থেকে শুরু করে 18 বছর বা 20 বছর তাদের জন্য রয়েছে নেপ্রোসিন 250 mg অর্থাৎ নেপ্রোসিন 250 মিলিগ্রাম ট্যাবলেট। তারা এই সকল সমস্যার জন্য প্রতিদিন সর্বোচ্চ 2টি ট্যাবলেট খেতে পারবে। যদি সমস্যা বেশি হয় তাহলে 2টি খাবে, সকালে এবং রাতে। আর যদি ব্যথা যদি কম হয়ে থাকে তাই মিডিয়াম পর্যায়ে থাকে তাহলে শুধু এক বেলায় একটি ট্যাবলেট খেতে হবে যথেষ্ট। আর যদি বাচ্চার বয়স 10 বছরের কম হয়ে থাকে কিন্তু 2 বছরের বেশি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে নেপ্রোসিন সাসপেনশন। তো এই বয়সের বাচ্চাদের জন্য নেপ্রোসিন সাসপেনশন হাফ চামচ করে একদিনে 1 চামচ অথবা 2বার খেতে হবে। এটি নির্ভর করে বাচ্চার ব্যথার উপর। তো সেক্ষেত্রে কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদেরকে এই মেডিসিনটি খাওয়ানো প্রয়োজন। তো এবার তাহলে এটাকে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে এই মেডিসিন আপনারা খেতে হবে খালি পেটে না ভরা পেটে, খাবার পর খেতে হবে। আর এই মেডিসিনে খাওয়ার আগে অর্থাৎ খালি পেটে আপনাকে আগে একটি গ্যাস্ট্রিকের মেডিসিন খেয়ে নিতে হবে। তো এই মেডিসিনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যেমন পেটে ব্যথা, বমি ভাব, আর হিমোরি, রক্তক্ষরণ বা চুলকানি বা ফুসকুড়ি এই সমস্যাগুলো দেখা যায়। তো এই সমস্যাগুলো যেন না হয় তার জন্য আগে একটি গ্যাস্ট্রিকের ওষুধ খালি পেটে খেতে হবে। এখন আপনাদেরকে এই মেডিসিনের গ্রহকের ক্ষেত্রে কিছু সতর্কতা হচ্ছে সেটি জানিয়ে দিই। যদি কারো পরিপাকীয় রোগ থাকে অর্থাৎ আলসারের যদি সমস্যা থাকে, হাঁপানি রোগ, অ্যালার্জি রোগ অথবা কিডনির অথবা লিভারের যদি কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনের সতর্কতার সাথে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। তো এই সমস্যাগুলো থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবং সেই সাথে যারা প্রেগনেন্ট আছে, যেসব মহিলারা প্রেগনেন্সি অবস্থা বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থা সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি খেতে হবে। তো এই হলো আজকে আমাদের এই নেপ্রোসিন 500 মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো বোঝার অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টে আপনার প্রশ্ন উত্তর দেবো। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করুন যাতে করে তারা এই ধরনের ভিডিও পেয়ে থাকে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। পরবর্তী দেখা হবে আবার নতুন মেডিসিন সময়। Sasto Tips Alpha. Like, comment, share, subscribe.